2 এর ধনাত্মক ভাজক, 3 এর ধনাত্মক ভাজক 1, 4 এর ধনাত্মক ভাজক 1 2 লিখতেছো তো সবাই? 5 এর ধনাত্মক ভাজক, 6 এর ধনাত্মক ভাজক, এভাবে যদি বুঝাই তাহলে আর বেশি লেখা লাগবে না। এরপরে তার অয়েলার ফাই ফাংশন হচ্ছে একটা সংখ্যার ধনাত্মক ভাজকের সাথে সংশ্লিষ্ট একটা কনসেপ্ট। ঠিক আছে? এখন এই 6 এর ধনাত্মক ভাজক 6 বা 6 এর ছোট, শুধু ধনাত্মক ভাজক হলে হবে না, সহমৌলিক নিতে হবে। 7 এইভাবে লেখো 7 1 2 3 4 5 6 7 8 লেখো। এইরকম এইভাবে সামনে কোনো কলম চিহ্ন দিয়ে 1 2 3 4 5 6 7 8 এগুলো এইভাবে সবগুলোই লিখতে হবে একের জন্য। এইটা না, যে কোনো একটা সংখ্যা 1 থেকে ওই পর্যন্ত সবাই লিখে দিতে হবে। তাহলে এইটা কেটে দাও, এই দিক আসো। তাহলে কত নিতে হবে? 1 থেকে ওই সংখ্যাগুলো সবগুলো নিতে হবে। এবং এটা ধনাত্মক ভাজকের কনসেপ্ট না, কনসেপ্টটা হলো সহমৌলিকের কনসেপ্ট। কনসেপ্টটা কি? সহমৌলিক দিয়ে পয়লা খাই থাকতে পারি, ধনাত্মক ভাজক কথাটা ভুলে আসছে। আচ্ছা, এখন 7 এর সমান এবং 7 এর ছোট যে সংখ্যাগুলো আছে, এরা কারা কারা সাথে সাথে সহমৌলিক? এটা সমরগুলি বসাবো এটা না, 8 এর সমান বা 8 এর ছোট সমমৌলিক 1 3 5 7 সমমৌলিক হলো 1 3 5 7। এইখানে কয়টা আছে এরকম সমমৌলিক সংখ্যা? 4টা। এই 4 কে বলা হয় 8 এর অয়েলার ফাই ফাংশন। 4 কে 8 এর অয়েলার। এখানে কয়টা আছে? এখানে 6টা। এই 6 মানে মোট কয়টা? এই মোট সংখ্যাটাকে বলা হবে 7 এর অয়েলার ফাই ফাংশন। কি বুঝে আসছে কথা? তাহলে অয়েলার ফাই ফাংশন কনসেপ্টটা কি বলো তুমি? একটা সংখ্যা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান বা ছোট যতগুলো সহমৌলিক সংখ্যা আছে, যতগুলো সহমৌলিক সংখ্যা আছে তার সংখ্যাকে সহমৌলিক সংখ্যার সংখ্যাকে ওই সংখ্যার অয়েলার ফাই ফাংশন। সংখ্যা লিখবো এখন।
তাহলে অয়লার 500 অয়লার 500 100%। এই সংখ্যাটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে হবে। কি সংখ্যা? ধনাত্মক n এর সমান বা ছোট, n এর সমান বা ছোট ছোট এবং n এর সাথে সহ মৌলিক। শর্ত কি কি বলো? n এর সমান বা ছোট এবং কি n এর সাথে সহমৌলিক সংখ্যা। সংখ্যার সংখ্যা এই বইয়ে কিন্তু একটা শব্দ গ্যাপ আছে, এই সহমৌলিক সংখ্যার শব্দটা নাই। বলছে সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা না, সহমৌলিক সংখ্যার সংখ্যা। n এর ইহা অয়লার ফাই ফাংশন বলা হয়। স্যার এর সমান হলে তো সে সহমৌলিক হচ্ছে না। হ্যাঁ ওই যে ইন্দিরা শুধু নেচার নয়, হ্যাঁ এর সমান বা ছোট আছে, একটা কেস আছে, এটা আমি উদাহরণ দেখাচ্ছি। এই জন্য তো একটা কেস আছে, শুধু এদের সমান হচ্ছে, নাহলে এই শব্দটা থাকতো না। শুধু একটা কেস আছে, এটা এখন উদাহরণ দিচ্ছি আমি, ওই জন্য ওই শব্দ আসছে। একটা ঘটনা আছে, শুধু একটা, একের সাথে তো এক নিতেই চলে, একের ছোট সেখানে আর ছোট নাই। ওই একটা সংখ্যার জন্য ইহা আইন দ্বারা সূচিত করা হয়। উদাহরণ ফাই অফ ওয়ান। এখন যদি বলতাম ছোট, তাহলে ফাই অফ ওয়ানের তো অস্তিত্ব থাকতো না। ওয়ানের সাথে ওয়ান নিজেই সমমৌলিক। ফাই অফ ওয়ান কত? ওয়ানের সাথে সমমৌলিক সংখ্যা কয়টা আছে? একটাই আছে। ফাই অফ ওয়ানের মান এই কিছু ফাই এর মান আমাদের মুখস্থ রাখতে হবে। ফাই অফ টু, বলো, টু এর সাথে একটা সংখ্যা আছে, টু এর সাথে ওয়ান নিজে। ফাই অফ থ্রি কত? বলো, টু। ফাই অফ ফোর কত? ফোরের সাথে কারা কারা সমমৌলিক? এক দুই না, এক তিন, এক তিন, তাহলে দুইটা। সংখ্যা। ফাই অফ ফাইভ কত? তিন, চার, চারটে। ফাই অফ সিক্স কত? তিন আর দুই আর সিক্স বাদে তিনটা। তিন দুই সিক্স হবে কি কি? এক তিন পাঁচ। তিন তিন ও, এক, ঠিক আছে ঠিক আছে। ফাই অফ সেভেন কত? ছয়টা থাকে। ফাই অফ এইট কত? চারটে। এক তিন তিন পাঁচ, সাত। অন্তত এই কয়টা তো মনে রাখার চেষ্টা করো। হিসেবে তো সোজা, খালি ভুললেই হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করে এখানে, যেটা আমাদের মনে রাখা দরকার সূত্র হিসাবে, সেটা হলো ফাইভ যখন লিখছিলাম, ফাই অফ ফাইভ ওইটা ফোর হয়েছিল, কিন্তু ফাই অফ সেভেন যখন লিখেছি এটা সিক্স হয়েছে। এইটা একটা সূত্র আছে, বলো। মানে যখন এর বিজোড় তখন তার অজন্য ফাংশনাল এই বিজোড় বিজোড় না মৌলিক?
কারণ 5 কি হবে? তাহলে সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তার ছোট সবাই তার সাথে সমমৌলিক, রেজাল্ট 1 কমন। তাহলে এবার আমরা সূত্র লিখি। পি মৌলিক সংখ্যা হলে phi of p equal to p minus 1। এইটা কিন্তু আমাদের ব্যবহার করা লাগবে বিভিন্ন জায়গায়। আচ্ছা, তাহলে phi এর আমরা বিষয় জানলাম এবং মৌলিকের ক্ষেত্রে এটার রেজাল্ট জানলাম। এখন আমার সংখ্যাটা 8, 10, 12, 16, 20 দিলে তো আমরা আঙ্গুল গুলি তাড়াতাড়ি বলতে পারছি কয়টা সময়। হাই দিলাম 5690। তাহলে অনেক বড় সংখ্যার জন্য হাই বের করা তো আমাদের তৈরি লাগবে। বড় সংখ্যা নিয়ে কাজ করলেই তার মৌলিক উদ্যোগ বিশেষে লোক লাগে যে আগে শিখেছিলাম না, মনে আছে? সিগমা এন বের করা, টাউ এন বের করা। অনেক বড় সংখ্যা নিয়ে যখন কাজ করি তখন সেই সংখ্যাটার আগে কি লাগবে? মৌলিক উৎপাদকে বিশ্ব বিশেষ লাগবে। আমরা জানি প্রত্যেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এক অপেক্ষা বড় সংখ্যা কিভাবে মাপানো যায়? মৌলিক উৎপাদকের উজ্জ্বল আকারে কথা মনে আছে? এই কথা মনে থাকে আমাদের পাস কোনোভাবে সম্ভব না, এটা তুমি লিখে রাখো। এই হলো এক অপেক্ষা বড় প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে এইভাবে প্রকাশ করা যায়। পি এর পরিচয় কি জানি? ভিন্ন ভিন্ন আলাদা পরিচয় স্বাভাবিক সংখ্যা পি আই ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা আই স্বাভাবিক সংখ্যা। phi of n p1 এই প্রত্যেকটার জন্য এরকম একটা গুণ আকারে আসবে। খুব সহজ একটা সূত্র। p1 আলফা ইনটু কি 1 মাইনাস 1 বাই p1। তাই p2 এর জন্য কি হবে? p2 আলফা 2 p2 আলফা 1 মাইনাস 1 বাই। তাহলে দেখো এই সূত্র মনে রাখতে পারবা, খুব কঠিন কোনো কাজ না। এইখানে প্রত্যেকটা লিখবা সাথে ডট 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 pr আলফা 1 মাইনাস 1 বাই pr। এটা ভাই এর সূত্র। এই সূত্র খুব সুন্দর করে প্রকাশ করার এখন। তাহলে দেখো যে এইটা এইটুকু মিলে তো n, আর এইটুকু গুণের ধারা হিসেবে লিখে দেই i equal to 1 থেকে r 1 minus 1 by pi। এর উপপাদ্য যদি 16 বা 17 সালে আসছে, এবার আসলে এই উপপাদ্য আমাদের পরীক্ষার জন্য প্রমাণ করব না। এটা সরে এটা প্রমাণ করব। এই উপর এই যে পরে উপপাদ্য বলি হয়ে গেছে এটা কত নাম্বার? 23। এটা কাজ আছে 23 এটা 23 উপাদান না, এটা উপাদান মানে একটু
কি ওটা না এটা পূরণ হয়ে যায়। উপদ্র নাম্বার 22 উপদ্র নাম্বার 22 এইটা তো সূত্র সূত্রটা প্রমাণ তো এটা না এইটা তো প্রমাণ এখানে আছে যে প্রমাণ আমাদের পরীক্ষা আসে না সাধারণত এখন এইটাকে আরেকভাবে লেখা হয় তোমার বেশিরভাগ সব জায়গায় আমরা সেইটা পাবো ইকুয়াল টু দিয়ে লেখো ওভাবে না লিখে এইভাবে এইটাই আমরা বেশি পাবো পি দ্বারা এর ভিতর পি এর সকল মৌলিক উৎপাদক বোঝানো হচ্ছে পি ডিভাইডস এর দ্বারা মানে কি পি এর সকল মৌলিক উৎপাদক ওই জায়গায় আসছে পি এর সকল এটা আমাদের ওই যে আই দিয়ে লেখা যাচ্ছে অথবা আই ব্যতীত এইভাবে উৎপাদক ব্যবহার করে লেখা যাচ্ছে তুমি এইটা যা পাবা তার সাথে এই ফর্মটা বেশি পাবা আচ্ছা, আমরা একটা বড় সংখ্যার জন্য এই কাজটা একটু একটা অঙ্ক করবো বইতে এর উপরে অনেকগুলো অঙ্ক আছে এটা করে আজকে কাজ শেষ করবো দেখো কোশ্চেন হাই অফ 3000 কি হবে বলো 3060 এর আগে 3060 এর মৌলিক উৎপাদক বের করতে হবে 15-30 15 তারপরে আবার 2 750 আর তুমি দ্বারা যায় না 3 তিন দ্বারা যাবে। যাবে 18 হয়েছে। তাহলে 3 দুগুণে 6 26 না 16 15 3 ঠিক আছে সাত আর 3 10 যাবে না স্যার? যাবে 3 দ্বারা আর যাবে না আর কি কোন স্যার 250 হবে না? 250 না 3 দিয়ে যাবে স্যার। আর 3 দিয়ে যাবে 3 আর 24 আর 3 85 আর 5 দ্বারা যাবে 5 17 আলফা তাহলে 3060 ইকুয়াল টু 2 স্কয়ার 3 স্কয়ার আর 5 টু দি পাওয়ার ইনটু এই না এখানে পাওয়ার অন দেওয়া লাগবে না কারণ এটাতে তো ওই সেই টাউয়ের কেস না বা আছে তাহলে আমাদের কি করতে হবে মৌলিক উৎপাদক এই কয়টা দেখো 3060 ইকুয়াল টু কত 3060 এটা তো থাকবেই দেন আর সাথে কি 1 মাইনাস হাফ ইনটু 1 মাইনাস 1 বাই 3 ইনটু 1 মাইনাস 1 বাই 5 ইনটু 1 মাইনাস 1 বাই বুঝছো কিনা দেখো দেখি খালি আমাদের ওই প্রত্যেকটাই 1 মাইনাস 1 বাই 3 এইটা 3060 এইখানে থাকে কত হাফ এইখানে থাকে 2/3 এইখানে 4/5 আর এখানে 16 ভাগ 17 তাহলে এখানে আমাদের যেহেতু এইটা 2 আর 3 এইটা কাটলে 6 থাকে 6 6 এটা দিয়ে এটা কাটলে 6 থাকে কারণ এখানে 2 স্কয়ার 3 স্কয়ার ছিল তো এখানে একটু এইটা বাংলা তো 2 স্কয়ার আছে এটা 2 থাকবে আর 3 স্কয়ার আছে এটা কাটলে এটা কত হবে 3 থাকবে আর 5 আর 7 তো কাটা যাবে এখানে 6 থাকে তো তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো এই তো আমি মুখে মুখে করতেছি হ্যাঁ ক্যালকুলেটরে হ্যাঁ 700
কত 768টা সহমৌলিক সংখ্যা আছে সাথে। কয়টা? এই 3060 এর জন্য 768, এটা যদি 3,60,000 যদি হয় তাহলে আমাদের মেশিন